আজকের পর্বে এলো এক দারুণ রোমান্টিক মিষ্টি অথচ চরম নাটকীয় মোড়। কাল সারাদিন লাজু আর অনুভবের একসঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্ত নিয়ে আজ বাড়িতে শুরু হয় তোলপাড়। নিচে আজকের পর্বটির বিস্তারিত দীর্ঘ নাটকীয় ও আবেগঘন আকারে তুলে ধরা হলো। জন্মদিনের সেই লাল গোলাপের প্রপোজালের পর লাজু আর অনুভবের মধ্যে যেন এক অদৃশ্য প্রেমের সেতু তৈরি হয়েছে। কিন্তু গতকাল সারাদিন তারা দুজনে কোথায় ছিল এবং কি করেছিল তা নিয়ে আজ পরিবারের সবার মুখে মুখে কৌতূহল ও খুনসুটি। ভোরের চা আর লাজুর লজ্জা। আজকের পর্বের শুরুতে দেখা যায় ভোরের আলো ফুটতেই লাজু রান্নাঘরে সবাইকে চা করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আজ লাজুর চোখে মুখে এক অন্যরকম লজ্জা ও স্নিগ্ধতার ছাপ। কাল অনুভবের দেওয়া সেই লাল গোলাপটি সে নিজের পড়ার টেবিলের ফুলদানিতে পরম যত্নে করে সাজিয়ে রেখেছে। লাজু যখন ড্রয়িং রুমে সবাইকে চা দিতে যায় তখন বাড়ির কাকিমা ও জেঠিমা তাকে একটু অন্য দৃষ্টিতে দেখতে থাকে। সবাই যেন মনে মনে এক গভীর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। লাজু থতমত খেয়ে যায় এবং নিচু মাথায় দাঁড়িয়ে থাকে। কাকিমার সেই বিস্ফোরণ প্রশ্ন। ঠিক তখনই বাড়ির কাকিমা চায়ের কাপে চুমুক দিতে মুখে টিপে হেসে সোজা লাজুর দিকে তাকিয়ে বলে ওঠে, কি রে লাজু, তুই নাকি কাল সারাদিন অনুভবের সঙ্গে বাইরে বাইরে প্রেম করে কাটালি? কাল সকাল থেকে তোদের দুজনকেই বাড়িতে পাওয়া যায়নি। কি গো বড় বৌদি, দেখলে তো মেয়ের কাণ্ড? এই কথা শুনে লাজুর হাত থেকে চায়ের ট্রেটা প্রায় পড়ে যাচ্ছিল। লাজুর গাল দুটো লজ্জায় একদম লাল হয়ে ওঠে। সে কি বলবে ভেবে পায় না। কথাটা শুনেই ওপরের সিঁড়ি দিয়ে নামতে নামতে অনুভব গভীর অথচ মিষ্টি গলায় বলে, কাকিমা, কাউকে এভাবে অনর্থক প্রশ্ন করে লজ্জা দিচ্ছ কেন? লাজু তো কাল আমার সঙ্গেই ছিল, এতে গোপন করা বা ভুল বোঝার কি আছে? কাল সারাদিন কোথায় ছিল লাজু ও অনুভব? অনুভবের মুখে এমন সরাসরি স্বীকারোক্তি শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। অনুভব সবার সামনে এসে দাঁড়িয়ে কাল সারাদিনের ঘটনার রহস্য উন্মোচন করে। কাল অনুভবের জন্মদিনের সারপ্রাইজের পর সে লাজুকে নিয়ে শহরের একটি নিরিবিলি নদীর পাড়ে আর অনাথ আশ্রমে গিয়েছিল। লাজুর ইচ্ছে ছিল তার জন্মদিনে অনাথ বাচ্চাদের মুখে হাসি ফোটানো, আর অনুভব লাজুর এই মিষ্টি স্বপ্নটা কাল সারাদিন ধরে পূরণ করেছে। অনুভবের স্বীকারোক্তি ও লাজুর চোখের জল। অনুভব সবার সামনে লাজুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাকিমা, তোমরা এটাকে প্রেম বলতে পারো, কিন্তু আমার কাছে এটা ছিল লাজুকে সত্যি করে চেনার একটি দিন। কাল সারাদিন ও অনাথ বাচ্চাদের সঙ্গে যেভাবে সময় কাটিয়েছে আমি বুঝেছি আমার জীবনের আলো সত্যি করেই ও। তাই হ্যাঁ, কাল সারাদিন আমি লাজুর সঙ্গেই ছিলাম এবং সারা জীবন ওর সাথেই থাকতে চাই। লাজু অনুভবের এই সততা ও গভীর ভালোবাসার কথা শুনে নিজের চোখে জল ধরে রাখতে পারে না। সে অনুভবের মুখের দিকে তাকায়, যেখানে কেবলই পরম আশ্রয় ও সম্মান লেখা রয়েছে। মিষ্টি হাসি, পরিবারের সম্মানিত ও চক্রান্তকারীদের গা জ্বলন। অনুভবের এই সাহসী ও স্পষ্ট কথায় বাড়ির বড়রা অত্যন্ত আনন্দিত হন। তারা বুঝে যান যে অনুভব ও লাজুর মনের মিল আর কেবল মুখের কথা নয়, তা এক চিরন্তন ভালোবাসার রূপ নিয়েছে। জেঠিমা এগিয়ে এসে লাজু ও অনুভবের একসাথে আশীর্বাদ করেন। অন্যদিকে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা চক্রান্তকারীরা, যারা ভেবেছিল এই কাল সারাদিন বাইরে থাকা নিয়ে লাজুর চরিত্রে মিথ্যা অপবাদ দেবে, তারা সমস্ত পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারা হিংসায় জ্বলতে থাকে, কারণ অনুভবের বিচক্ষণতা তাদের সব ষড়যন্ত্রের মুখে ছাই ফেলে দিয়েছে। পর্বের শেষে অনুভব লাজুকে আড়ালে ডেকে নিয়ে মিষ্টি হেসে একটি ছোট্ট নূপুর উপহার দেয় এবং বলে, এটা কালকে সারাদিনের মিষ্টি প্রেমের স্বরূপ। লাজু মিষ্টি হেসে লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।